সবাই আসো বাসায় যাবো চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে সাথে সাথে ayam gosok boleh sini. আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ 43 তো আপনারা তো লাস্ট ব্লগে দেখেছিলেন যে আমরা তাহিমার বিয়ে খেলাম এন্ড তাহিমার বিয়ের দিন বিকেল বেলায় হচ্ছে আমরা যাচ্ছিলাম জান্নাত আপুর নানুর বাসায় এন্ড হ্যাঁ এটা আমার ফার্স্ট টাইম ছিল সো আমি অনেক এক্সাইটেড ছিলাম এন্ড ছোটবেলা থেকে আপু যখনই নানুর বাসায় যেত তখনই আমাকে অনেক ঘেঁষাঘেঁষি করতো যে চল যাই বাট আমি আসলে কখনোই যাইনি এন্ড এইবার ফার্স্ট টাইম গিয়ে আমার এত ভালো লেগেছে আমি তো বলছিলাম নেক্সট টাইম আমি যতগুলো দাওয়াত পাবো ততগুলোতেই মনে হয় আসবো তো এখানে হচ্ছে আমরা অনেক মজা করতে করতে নানুর বাসায় যাচ্ছিলাম এন্ড এই ব্রিজটার নাম নাকি জোড়া ব্রিজ আমি যতটুকু শুনলাম তো একটু পরেই যে আমরা নানুর বাসায় চলে এসেছি এদিক দিয়ে হেঁটে যেতে হয় মেইন রোডে হচ্ছে রাস্তাটা মানে গাড়ি থামিয়ে দিয়েছিল এন্ড এদিক দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম এন্ড সবচেয়ে বেশি ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমার মামাদের শ্বশুর বাড়ি একদম সবার শ্বশুর বাড়ি এক সিরিয়াল মানে একটু আগালেই হচ্ছে আমার বড় মামার শ্বশুর বাড়ি তারপর আরেকটু আগালেই হচ্ছে আমার মেজ মামার শ্বশুর বাড়ি এরকম আর কি একদম সিরিয়াল ভাবে একটু দূরে দূরে আর কি মানে অটো দিয়ে যেতে হয় এরকম তো আমি হচ্ছে এতদিন শুধু শুনছি আম্মুর কাছ থেকে এন্ড এইবার আসলে আমি যেয়ে দেখতে পারছি যে আসলে অনেক কাছাকাছি বাসাগুলো সবার বাসা তো যাই হোক এন্ড এই যে আমরা নানুর বাসায় চলে এসেছি একটু পরে আপনারা নানুর রিয়াকশনটা দেখতে পারবেন মাশাআল্লাহ নানুর রিয়াকশনটা এত সুইট ছিল আম্মু কেমন আছো নানু Ang binaise go. কেমন আছেন মা Oh, ma bailo go ma go mais go. আমরা হচ্ছে নানুর বাসায় এসে কই চলে আসছি এখন আমরা নানুর বাসায় এসেছি তোমাদেরকে নিয়ে প্রথমবার আসছি কিন্তু আমরা এর আগে অনেকবার আসি তো তারপর আসলে আমরা বাসে জাস্ট ব্যাগ ট্যাগ রেখে আমরা হচ্ছে একদম সাথে সাথে দৌড় দিয়ে ধান খেতে চলে এসেছি বিকজ ধান ক্ষেত অনেক সুন্দর ছিল আমার অনেক ভালো লেগেছে আর এইগুলো মনে হয় জানি না কি ও আচ্ছা ভুট্টা ক্ষেত ছিল আর হচ্ছে ধান ক্ষেত ছিল ওখানে তো আমরা দেখলাম ওখানে বাচ্চারা খুব মজা করে খেলছে এন্ড এই যে আমরা সব সিরিয়াল বেঁধে দল বেঁধে যাচ্ছিলাম আসলে কি সুন্দর বাচ্চা জায়গায় জায়গায় খেলতেছে ওই যে ওইখানে 3-4 জন বাচ্চা আছে আয় পারছে রে নেই ভাই ওমর ফারুক তুমি আমাকে চকলেট দিছিলা গাইস আজকে আমরা গ্রামে এসেছি এখানে একটা ক্রাইম হয়েছে কি ক্রাইম ওকে মেরেছে আমরা হচ্ছে গিয়ে ওর বন্ধুরা ওকে মেরেছে ওর বন্ধুরা ওকে মেরেছে কারণ ওর বন্ধুদের একটা ক্যাম্প ছিল আমরা বলছি এই ক্যাম্পটা এই জায়গায় আনি প্লিজ ওরা কি করছে ক্যাম্পটা নাই না মাথায় নিয়া তো ও ওই ক্যাম্প আনার জন্য দৌড় দিছে এর জন্য ওকে শোয়া মারতে ফেস করে দিছে পরে আমরা এটার প্রতিবাদ করতে গিয়ে দৌড়াইতে গেছি ওই ছ্যামড়ারা ওখানে চলে গেছে আর আমি আইফোন নিয়ে পড়ে গিয়েছি সবাই আসো বাসায় যাব চলো তো তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরিবের আজান দিয়ে দিয়েছিল এন্ড আমরা বাসায় চলে আসি আর দেখলে নিতন যে নানাকে দেখে সবার রিয়াকশন কি সবাই চিল্লায় উঠছে কারণ অনেক খুশি ছিলাম আমরা নানাকে দেখে তো তারপরে হচ্ছে এখানে আমরা নাস্তা করছিলাম সন্ধ্যাবেলা আমাদেরকে অনেক নাস্তা খাওয়ালো এন্ড এখানে চিপস নিয়ে দেখেন কারাকারি লেগে গিয়েছে এন্ড আমি হচ্ছে দুধ চিতই পিঠাটা খেয়েছিলাম আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল এটা নানু বানিয়েছিল এন্ড আমি নানুর হাতের রান্না খেয়েছি অনেকবার আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে সবগুলা খাবারই তো তারপরে হচ্ছে এখানে এই যে আমরা চা খেতে এসলাম নাস্তা করে 8টা 8:30 দিকে আমরা চা খেতে এসেছিলাম এখানে তারপরে একটু পরে দেখতে পারবেন যে বাসায় যে আমরা দেখি আরো বাহারি রকমের পিঠা বানিয়েছে এখানে অনেক ধরনের পিঠা ছিল পুলি পিঠা দুধ চিতই তারপরে আরেকটা কি জানি ছিল এটা মনে হয় মেরা পিঠা বলে তো ওই দিন আর কোনো ক্লিপ নেই আপনারা নেক্সট ক্লিপে মানে এই যে ক্লিপটা হচ্ছে পরের দিন সকালবেলার ক্লিপ আমরা ব্রেকফাস্ট করি সবাই একসাথে এন্ড এখানে অনেক মজার গরুর মাংস রুটি ছিল এন্ড হ্যাঁ আগের দিন যে রাতে আমরা একসাথে অনেক মজার খাবার খেয়েছিলাম ওইগুলো আসলে কোনো ক্লিপই আমার কাছে নেই বিকজ আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আমি এনজয় করছিলাম সবার সাথে
তো এখানে হচ্ছে আমরা চা খেতে এসেছিলাম সব কাজিনরা মিলে, বিকজ আমাদের আসলে চা ছাড়া চলেই না, উই আর চা লাভার। তো তারপরে চা খেতে খেতে আমরা অনেক গল্প করতে করতে বাসে চলে এসেছি। দেখতে থাকুন। অন্য কোনো চা খাইতে পারছি তোমাদেরকে পাহাড় দিয়ে নিয়ে যাচ্ছি, তোমাদের আরেকটা কি দেখো। তো আমরা চা খেয়ে আস্তে আস্তে দেখি যে আসলে ঢাকা আসার জন্য সবাই ব্যাগপত্র বের করে ফেলছে। তো আমরা জাস্ট কোনো রকম একটু হালকা রেডি হয়ে গাড়িতে উঠে যাব। অ্যান্ড এখানে দেখেন জাস্ট আমাদের গাড়ির ডিক্কিতে কত কত মাল সামানা জিনিসপত্র, ব্যাগ ট্যাগ অনেক জিনিসপত্র ছিল। আর যেহেতু গ্রাম থেকে আসতেছি অবভিয়াসলি গ্রামেরও অনেক জিনিস ছিল, কলা গাছের জিনিস আর অনেক জিনিস ছিল। অ্যান্ড এই যে হাঁস দেখতে পাচ্ছেন, হাঁসও কিনে নিয়েছিল আঙ্কেল, যে হাঁস খাবে ঢাকা এসে। অ্যান্ড নানু আসলে আমাদের জন্য অনেক মজার মজার খাবার রান্না করেছিল, পোলাও, তারপরে চিকেন আর অনেক কিছু রান্না করেছিল। বাট আমরা আসলে খেতে পারিনি কারণ আমাদের পেট একদম ফুল ছিল, যেহেতু আমরা ব্রেকফাস্ট করেই আসলে গাড়িতে উঠে গিয়েছিলাম চাটা খেয়ে। বাট নানু হচ্ছে আমাদের জন্য সব খাবার প্যাক করে দিয়েছিল, যেটা আমরা ঢাকায় এসে খেয়েছিলাম। এখন আমাদের গাড়ি ছেড়ে দিবে, আর ওই যে নানু এখনো দাঁড়িয়ে ছিল। তো এটাই ছিল আমার কুমিল্লা ট্রিপ। আমরা অনেক বেশি মজা করেছি, অনেক এনজয় করেছি। আই হোপ আপনাদের কাছে আমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড সবাই নানা নানুর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন, নানা নানু যেন সবসময় সুস্থ থাকে, সবল থাকে। অ্যান্ড আমাদের জন্য সবসময় অনেক বেশি বেশি দোয়া করবেন। অ্যান্ড আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।